একটু বলতেন, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঐতিহাসিক ছিল বিদায় হজ। সেই বিদায় হজের সে ভাষণগুলো আমরা জানি আজও পৃথিবীতে আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য বড় একটি মেসেজ শিক্ষা দিচ্ছে, মেসেজ দিয়ে যাচ্ছে। বিদায় হজের কি কি শিক্ষা ছিল, যদি সংক্ষেপে সে পয়েন্টগুলো বলতেন। জি মাশাআল্লাহ, আমরা জানি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুরো জিন্দেগিতে একবার হজ করেছেন এবং সেটা 10ম হিজরিতে করেছেন। এবং ওনার এই হজটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্যে যে ওই জাবালে রহমতের পাদদেশে যারা হজ করতে এসেছিল লক্ষাধিক সাহাবী, ওরা তাদের উদ্দেশ্যে কিন্তু উনি ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছেন এবং সে ভাষণে পৃথিবীতে আমাদের চলার জন্য গুরুত্বপূর্ণ যত পয়েন্ট কোনোটা উনি বাদ দেননি। স্বামী স্ত্রীর অধিকার, কাজের লোকদের অধিকার, সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, মানুষে মানুষে যে কোনো ভেদাভেদ চলবে না, আরবের উপরে অনারবের কোনো বিশেষ মর্যাদা নাই, অনারবের উপরে আরবের কোনো মর্যাদা নেই, সাদার উপরে কালোর, কালার উপরে সাদা, এগুলো আলাদা কোনো মর্যাদায়, মর্যাদার মাপকাঠি তাকওয়া, মানে আমাদের জীবন চলার জন্যে যা যা দরকার প্রত্যেকটা কথা তিনি বলেছেন। স্বামী স্ত্রী, তারপরে আপনার মানুষের মধ্যে দাওয়াতি কাজ পৌঁছাতে, বাল্লেগু আন্নি ওয়ালা আয়া, তিনি কিন্তু বলেছেন যে আমি কি পৌঁছাতে পেরেছি, হাল বাল্লাগতু হাল বাল্লাগতু হাল বাল্লাগ 3বার বলেছেন। লোকেরা বলেছে অবশ্যই আপনি পৌঁছিয়ে দিয়েছেন আপনার মেসেজ। তখন কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন যে আল্লাহ আমি কিন্তু পৌঁছে দিয়েছি। তো বিধায় আমাদের ওই কথাগুলো যদি একটু নেই, শুধু বিদায় হজের ভাষণটাকে কিন্তু ইতিহাসবেত্তারা পৃথিবীর সর্বকালের সেরা ভাষণগুলির মধ্যে অন্যতম ভাষণ হিসেবে আখ্যায়িত করেছে। তো আসলে মেসেজ তো ইসলামে প্রচুর আছে, এখন হলো আমাদের জীবনে মানতে হবে, স্পেশালি আমাদের বাংলাদেশের ভাই বোনদের মধ্যে ইসলামের শিক্ষাগুলো আনতেই হবে। এবং আমাদের যে নৈতিক চরিত্র নিয়ে যে পেপার পত্রিকায় যে সমালোচনা হচ্ছে, মানে আমরা প্রত্যেকেই কিন্তু এখন সীমা লঙ্ঘন করছি। আমরা আল্লাহ রাসূলের মানে রেখে যাওয়া চরিত্র থেকে কিন্তু আমরা অনেক সরে গেছি। আমাদের এই ব্যাপারে কিন্তু খুব সিরিয়াস হতে হবে, খুব সিরিয়াস হতে হবে। এবং আমাদের মধ্যে সততা যদি আসে, ন্যায়পরায়ণতা যদি আসে, ইনশাআল্লাহ আমাদের দেশ আরও অনেক সুন্দর দেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনাকে অনেক ধন্যবাদ। যদি আরও একটু সঙ্গে যুক্ত করতেন, আমরা যারা এই বছর 24-এ হজ করতে পারিনি, আগামী 25-এ হজ করার ইচ্ছা করেছি, আমরা এখন থেকে, বিশেষ করে আমরা জানি হজের জন্য বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে থাকে, সেই টাকাগুলো যাদের সামর্থ্য নাই, আমরা এখন থেকে কিভাবে আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারি হজের জন্য, যে আমি 25 সালে হজ করব, একটু যদি বলতেন। না, আলহামদুলিল্লাহ, আসলে একটা নিয়ত খুব জরুরি। জি। এবং অনেক কিছুকে স্যাক্রিফাইস করে যদি আমি আসলে জমাতে থাকি, আল্লাহ তাআলা বারাকা দিবেন। হালাল কাজে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের নির্ভর করে নিয়তের উপরে। তো বিধায় আমরা অনেককে দেখেছি যে 40 বছর ধরে মানুষের জুতা সেলাই করেছে, সেই টাকা জমিয়ে হজে গিয়েছে। তো বিধায় আমাদের দরকার একটু স্যাক্রিফাইস, তাহলে আল্লাহ বারাকা দিবেন, বরকত দিবেন। এবং সেভাবে যদি আমরা মানে উপার্জন করি এবং একটু একটু করে জমাই, ইসলামী অনেকগুলো ব্যাংকে কিন্তু সুযোগটা রেখেছে, শুধু হজ করার জন্য কিন্তু অ্যাকাউন্ট খোলা যায় এবং সেটার তারা একটা ইসলামী নিয়ম অনুযায়ী একটা পার্সেন্টেজ লাভ দিয়ে থাকে। তাই মনে করি যে আমরা এটা করা উচিত। এবং হজ হলো জীবনের আরাধ্য এক সাধনা। যারা যায়নি তারা আসলে বুঝবে না, যে গিয়েছে সে কিন্তু আবার যেতে চায়, আবার যেতে চায়। কারণ হজ যে শুধু ইসলামের একটা ইবাদত তা তো না, এর সাথে আল্লাহ রাসূলের জীবন জিন্দেগি জড়িত। আম্বিয়া কেরাম এই কাবা ঘুরেছেন, প্রত্যেক নবী এই কাবা ঘুরে, মানে এটা যদি আপনার ফিলিংসের মধ্যে আসে, এটা তো একটা বিশাল ব্যাপার ভাই। আপনি যদি জান্নাতুল বাকিতে যান, সে এক ফিলিংস হবে, ওহুদের ময়দানে গেলে এক ফিলিংস হবে, আরাফাতের ময়দানে এক ফিলিংস হবে। তো বিধায় ইসলামের ইতিহাসটা যদি আপনার মাথায় থাকে এবং জানা থাকে, আপনার চিন্তায় যদি আছে আমার আম্বিয়া কেরাম এখান দিয়ে তাওয়াফ করেছে, আমি এখন তাওয়াফ করছি, হয়তো এখানেই পা রেখেছি, আমি পা রাখছি, এটা কিন্তু বিশাল ব্যাপার। তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। এই জন্য আমরা দোয়া করি আমাদের সব ভাইকে আল্লাহ সাল্লাহ যোগ্যতা দিন, যাতে করে আমরা হজ করতে পারি।